এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়, এই সব সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা। কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হয়ে যায়। দুর্যোগ, ইরান আমেরিকার মধ্যে যে যুদ্ধ, ইসরায়েলের সেই যুদ্ধ সমগ্র বিশ্বকে আপনার ক্ষতিগ্রস্ত করেছে। আমরা বাংলাদেশেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এখানে তেলের দাম বেড়ে গেছে, তাই না? আমি আস্তে আস্তে দেখলাম আপনার ওই পেট্রোল পাম্পগুলোর সামনেগুলোতে সব মোটর সাইকেল, অনেক, এটা একটা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়, এই সব সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা। দুঃখজনকভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হয়ে যায়। এইটা করতে দেওয়া যাবে না। আমি ডিসি সাহেবকে বলেছি, আমরা বিভিন্ন নিয়ম করেছেন, এটার দিকে আরো নজর দিতে হবে, এটাতে আপনার নজরদারি করতে হবে, এবং কেউ যেন কোনোভাবেই দুর্নীতি করে এই অপসময়ে, মানুষের দুর্যোগের সময় কেউ যেন কোনো এই তেল বিক্রি করে ফায়দা না করতে পারে, তার জন্য ব্যবস্থা করতে হবে, তাই তো লাগে। আর এই বিদ্যুতের একটু সমস্যা এখন হচ্ছে, আপনাদের পানির সমস্যা হচ্ছে, পেতে টিউবওয়েল চালাতে, পানির খেতে পানি দিতে, তাই না? তাহলে তো বৃষ্টি দিছে, কিছুটা বোধহয় শুরু হয়েছে। সকলের কাছে অনুরোধ, আপনারা সবাই ইতিবাচক রাজনীতি করবেন, নেতিবাচক রাজনীতি যেন আমরা না করি। আমরা ধর্মে যেন কোনো বিভেদ সৃষ্টি না করি। আমরা মানুষের কল্যাণের জন্য সবাই যেন একসাথে কাজ করি। এই দেশটা আমাদের, অনেক সংগ্রাম করে, দুঃখ করে, রক্ত ছড়িয়ে কিন্তু আমরা 1971 সালে দেশ স্বাধীন করেছিলাম, এবং তারপরে আবারও সংগ্রাম, লড়াই আমরা গণতন্ত্রের জন্য করেছি। আর এই গণতন্ত্র আজকে পেয়েছি। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে চলে গেছেন, কিন্তু আমাদের সামনে তিনি রেখে গেছেন যে কিভাবে সংগ্রাম করতে হয়, কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়, কিভাবে গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়, ঠিক না? তো সেই কথা মনে রেখে আমাদের দলের প্রতিষ্ঠাতা শেখ জিয়া রহমানের কথা সবসময় মনে রেখে আসুন আমরা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি নিরলস